ইসরায়েলের প্রধান বিমানবন্দরে সরাসরি আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। আইআরজিসির নতুন প্রজন্মের মিসাইলের আঘাতে দিশেহারা তেল আবিব। সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। বিশ্ব নেতাদের ত্রুটি চেপে ধরতে হরমুজ প্রণালী বন্ধ করল তেহরান। উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে চীন। ইসরায়েলি বাহিনীকে আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না, সৌদি যুবরাজের স্পষ্ট বার্তা। এমন খবরে রিয়াদকে ধন্যবাদ জানালো তেহরান। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ফের হামলা চালালো আইআরজিসি। মধ্যপ্রাচ্যের আকাশে জুড়ে ইরানের মিসাইল বৃষ্টি, রাডার ধ্বংসের দাবি। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ডোনাল্ড ট্রাম্পকে আইআরজিসির পাল্টা জবাব। আলোচনা নয়, যুদ্ধ চালিয়ে যাওয়ার স্পষ্ট বার্তা। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুইনে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। শুক্রবার প্রকাশিত এসব প্রতিবেদনের বরাত দিয়ে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আঘাত হানে। এছাড়াও তেল আবিব সহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসবিশেষ পড়ে একজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এই ধাতব টুকরো পড়ে হতাহতের ঘটনা ঘটে। এর আগে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শনিবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে ১,৬০০ জনের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। এছাড়াও চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত ক্রমে তীব্রকর নিচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা বিমান হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক ব্যবহার সহ সব মিলিয়ে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জেরে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। কারণ হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান, যার উত্তাপ লেগেছে মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ সৌদি আরবেও। দেশটির রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় কয়েক দফায় ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর আরামকো রাশ তারোরা রিফাইনারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ, যদিও এই হামলা ইসরায়েল চালিয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে এসব ঘটনায় সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক অনেকটা শীতল হয়ে গিয়েছিল। তবে সৌদির এক ঘোষণার পর এবার সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। আর এই ঘোষণার পর সৌদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান। সৌদি আরবে ইরানের রাষ্ট্রদূত আলী রাজা এনায়েতি বলেছেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জন্য নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতির জন্য সৌদি আরবের প্রতি ইরান কৃতজ্ঞ। তিনি বলেন, এই অবস্থান দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সম্পর্ক স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। প্রতিশোধ নিতে ইরানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লেবাননের সশস্ত্র যোদ্ধারাও। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হলেও ইসরায়েল, কাতার, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান। তেহরান বলছে, ইরান কোনো আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায় না। এই যুদ্ধ অঞ্চলটির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। বৃহস্পতিবার এ তথ্য জানায় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে এসেছিল বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার ড্রোনের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, হামলার পর রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোর সঙ্গে দ্রুত সরে যায়।
এখন এটি ঘটনাস্থল থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে যুদ্ধের দ্বিতীয় দিন গত রোববার আইআরজিসি জানায় অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ওই মার্কিন রণতরীকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার ইরান যুদ্ধের 7ম দিনেও পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে। এতে হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে। ইরানের সামরিক বাহিনী বলছে শত্রুদের বিরুদ্ধে তাদের হামলা এখন নতুন ধাপে প্রবেশ করেছে এবং প্রয়োজন হলে স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইরানের প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকে তুলে রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এক বিবৃতিতে তিনি বলেন, এসব অস্ত্র এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে। এর আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। এরপরই এই বিবৃতি দেন ব্রিগেডিয়ার জেনারেল নাইনি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। এরপর দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। গত 7 দিন ধরে চলা হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এরই ধারাবাহিকতায় এবার শত্রুদের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের ঘোষণা দিল তেহরান। চলমান মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা 1332 জনে দাঁড়িয়েছে। পাল্টা হামলায় 5 শতাধিক মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এ দাবি করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিপূর্ণ আচরণে পরিচিত হয়েছেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকান জনগণকে ইরানের সঙ্গে এক অন্যায্য যুদ্ধে টেনে আনার অভিযোগ তোলেন। পোস্টে লারিজানি লিখেন, এখন ট্রাম্পকে হিসাব করতে হবে গত কয়েকদিনে 500-র বেশি মার্কিন সৈন্য নিহত হওয়ার পর আমেরিকা কি এখনও সবার আগে থাকবে নাকি ইসরায়েল। এর আগে অন্য এক বার্তায় তিনি খামেনি হত্যায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে চড়া মূল্য আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন। তার এই কড়া বার্তা এমন সময় এলো যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে লড়াই আরও তীব্র হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে ইরান। এই অভিযানকে ট্রু প্রমিস 4 নামে ঘোষণা করেছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল এবং মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। হামলার তীব্রতায় কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের কাছে থাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গত শনিবার থেকে ইরানের 150টির বেশি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান সহ বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় সামরিক সদর দপ্তর এবং রাজনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হচ্ছে। আল জাজিরা বলছে, পুরো ইরান এখন সব দিক থেকে আক্রান্ত হচ্ছে। অন্তত 300 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহত মানুষের সংখ্যা 6000 ছাড়িয়েছে। জাতিসংঘের তথ্য মতে গত কয়েকদিনের যুদ্ধে প্রায় 1 লাখ মানুষ তেহরান ছেড়েছেন, যাদের বেশিরভাগই স্থায়ীভাবে তাদের বাসস্থান হারানোর আশঙ্কায় রয়েছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। আজ শুক্রবার, যা জুমাবার হিসেবে পরিচিত। এদিন ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করে ভক্তিভরে স্মরণ করে আল্লাহকে। তার উপর রমজান মাসের শুক্রবার যেন আলাদা মাত্রা যোগ করে। তবে এবার সেই নামাজ আদায়ে এলো নিষেধাজ্ঞা। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসন। বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে এসব কথা জানায়। বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে। ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে। এদিকে ইসরায়েল
ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার। তিনি বলেন, এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর ড্রোন ইউনিট কুয়েতের বিভিন্ন এলাকায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে লক্ষ্যভিত্তিক আঘাত হেনেছে। বিবৃতিতে আরও বলা হয়, এটি কেবল অভিযানের সূচনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বড় পরিসরে হামলা চালানো হতে পারে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের মূল ভূখণ্ড ও নৌবাহিনীর উপর চালানো হামলার প্রতিশোধ হিসেবেই এই ড্রোন অভিযান শুরু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কুয়েতের ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান বিপুল সংখ্যক কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। গত কয়েকদিন ধরে তেহরান সতর্ক করে দিয়ে আসছিল যে যেসব প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে, সেসব দেশও পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। এই ঘটনার পর কুয়েত সহ আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও বেইজিংকে অতীতে দেওয়া অর্থনৈতিক সুবিধাগুলো নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার রাইসিনা ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ২০ বছর আগে চীনের ক্ষেত্রে আমেরিকা যে ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে তা পুনরাবৃত্তি হবে না। রাইসিনা ডায়ালগে ভূরাজনীতি ও অর্থনীতি বিষয়ক এক অধিবেশনে ল্যান্ডাউ বলেন, আমেরিকা চায় ভারতের অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করতে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভারতকে এটা বুঝতে হবে যে আমরা ২০ বছর আগে চীনের সঙ্গে যে ভুলগুলো করেছিলাম, ভারতের সঙ্গে তা করব না। মূলত চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান এবং পরবর্তীতে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার প্রেক্ষাপটেই এই মন্তব্য করলেন তিনি। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবেলায় ভারতকে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ল্যান্ডাউ। তিনি জানান, ভারতের জ্বালানি চাহিদা মেটাতে ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত। এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ দিন এই সুবিধা পাবে নয়াদিল্লি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একটি ভিডিও ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা ইনফ্রারেড ফুটেজে আইডিএফ দাবি করে, তারা একটি MI-17 হেলিকপ্টার সহ ইরানের বিভিন্ন সামরিক সম্পদে আঘাত হেনেছে। তবে ভিডিওটি প্রকাশের পরই অনলাইনে শুরু হয় তীব্র সমালোচনা। অনেক ব্যবহারকারী দাবি করেন, ভিডিওতে যে লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে তা আসলে কোনো বাস্তব হেলিকপ্টার নয়, বরং মাটিতে আঁকা একটি হেলিকপ্টারের ছবি। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, যদি সত্যিকারের হেলিকপ্টার হতো তাহলে বোমা হামলার পর পাখাগুলোকে হামলার আগের মতো একই রকম দেখা যেত না। তোমরা একটি ছবিতে বোমা মেরেছ, বেকুব কোথাকার, এমনটি জানিয়েছে এনডিটিভি। আরেক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, ইসরায়েলি শিশু ভর্তি স্কুল আর মাটিতে চক দিয়ে আঁকা ছবিতে বোমা মারায় খুব দক্ষ। অন্যদিকে কিছু ব্যবহারকারী ভিডিওর ধোঁয়ার গতিপথ ও তাপমাত্রার পার্থক্যর বিশ্লেষণ তুলে ধরে বলেন, এটি কোনো ডিকয় নয়, বরং সত্যিকারের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এ নিয়ে আইডিএফ এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দেওয়ায় বিতর্ক আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে যেন একের পর এক চমক দেখাচ্ছে ইরান। এবার ইসরায়েলকে লক্ষ্য করে ভয়ঙ্কর ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। তেল আবিবের আকাশে দেখা যায় একসাথে ডজনকে ডজন বোমা পড়ছে। সাথে সাথে সাইরেন বাজানো হয়, সতর্ক করা হয় ইসরায়েলিদের যে যেখানে আছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এরপরই ছুটাছুটি শুরু হয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় তেল আবিবের আকাশে বৃষ্টির মতো বোমা পড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান তাদের দিকে ছোড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশ থেকে একাধিক ছোট বিস্ফোরক মাটির দিকে আছড়ে পড়ছে। ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাবমিউনিশন। এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড মাটির দিকে নামার সময় মাঝ আকাশেই খুলে যায়। এরপর এর ভেতর থেকে প্রায় ২০টির মতো ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউনিশনে প্রায় ২.৫ কেজি বিস্ফোরক থাকে এবং সেগুলো প্রায় ৮ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায়
ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাবমিউনিশন বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে, যা পরে সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফলে খুব সহজেই ইসরায়েলকে ছেড়ে দিচ্ছে না ইরান, এটা বলা যায়। একই সাথে ড্রোন হামলার ফুটেজও প্রকাশ করেছে তেহরান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চলমান যুদ্ধের মধ্যে ইরান রাশিয়ার কাছে অস্ত্র পাঠানোর কোনো অনুরোধ করেনি। মস্কো ইরানকে অস্ত্রসহ কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। গত বছর ইরান রাশিয়ার সঙ্গে 20 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে 2টি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে।